হ্যালো বন্ধুরা, টিনাস কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে আবারও এসেছি একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো বেগুন বাহারি চপ। বেগুন বাহারি চপ বানানোর জন্য কিছু উপকরণ এখানে লাগছে। আর প্রথমে লাগবে হচ্ছে আলুর পুর বানাবো, তার জন্য একটা মশলা তৈরি করে নেব। তো চলুন মশলাটা কিভাবে তৈরি করি সেটা দেখে নিই। আলুটা সিদ্ধ করে আমি এখানে মেখে রেখেছি, বেগুনটাকে গোল গোল করে কেটে রেখেছি। গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে অল্প পরিমাণে কালো জিরে দিয়ে দিয়েছি। এইবারে দিয়ে দিলাম 4টে কোয়া রসুন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটাকে লাল লাল করে ভেজে নেব। এটা ভাজা হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিলাম। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম খাবেন। এইবারে মশলাটার সাথে আলুটা ভালো করে মেখে নেব। আর এর মধ্যে অ্যাড করব বাদাম। ভেজে রাখা বাদামকে আমি হালকা হাতে গুঁড়িয়ে রেখেছি। তার মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে পুরো আলুর পুরটা মাখিয়ে নিলাম। এবারে তৈরি করে নেব একটা ব্যাটার। বেসনের ব্যাটারটা বানানোর জন্য এর মধ্যে দিতে হবে অল্প পরিমাণে খাবার সোডা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর 1 চামচ চালের গুঁড়ি। অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নেব। খুব বেশি পাতলা করব না, তাই অল্প অল্প জল দিয়ে আস্তে আস্তে করে বানিয়ে নেব। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবারে আলুর পুরটাকে আমি গোল গোল করে এভাবে রেখে দিয়েছি। বেগুনের দু পিসটাতেই আমি আলুর পুরটা এরকম দিয়ে হাত দিয়ে চেপে চেপে দেব। এক পিঠে দিয়ে আবার এক পিঠে আলুর পুরটা আমি হাত দিয়ে এরকম করে চেপে চেপে দিয়ে দেব। দু হাতে চেপে দেব যাতে না পুরটা ছেড়ে যায়। এইভাবে বেসন গুঁড়োর মধ্যে একটু লাগিয়ে নেব। আমি আবারও একটা করে আপনাদের দেখিয়ে দিই। দু হাতে এরকম করে চেপে চেপে নেব পুরটাকে। বেগুনের অপর দিকটাতেও আমি পুরটা ভালো করে চেপে নেব। এইবারে এটাকে বেসন গুঁড়ির মধ্যেও দু পিঠে লাগিয়ে নেব। বেসন গুঁড়ির মধ্যে দু পিঠেই লাগিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার পুরটা রেডি করা। বেগুনের মধ্যে দিয়ে এবারে এগুলোকে ব্যাটারের মধ্যে দিয়ে ডিপ ফ্রাই করব। এইভাবেই হালকা হাতে ব্যাটারের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম হাই করে রেখে তেলটা গরম করে নিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিতে হবে। এটা গ্যাসের ফ্লেমটা আস্তে করে চপগুলোকে ভাজতে হবে, যাতে ভিতর পর্যন্ত জিনিসটা ফ্রাই হয়। দু পিঠ উল্টে আমি ভালো করে এগুলোকে ভেজে নেব। লাল লাল করে আমি এইভাবেই প্রত্যেকটা চপকে ভেজে নেব। দেখুন গ্যাসের ফ্লেমটা আমি এখনও আস্তেই রেখেছি। এক পিঠ লাল লাল হয়ে গেছে, অপর পিঠটা ভালো করে ভেজে নেব। লাল লাল হয়ে গেছে আমার দুটো পিঠ। এবারে আমি এটাকে তুলে নেব। আবারও দুটো আমি ভেজে নিলাম। দেখুন আমি চপগুলো তুলে নিয়েছি। আমি একটা কেটে আপনাদের দেখাই ভিতরে পুরটা কত সুন্দরভাবে ছড়িয়ে গেছে। বাইরেটা খুব ক্রাঞ্চি হয়েছে। রেডি হয়ে গেল আমার বেগুন বাহারি চপ। বৃষ্টির দিনে খিচুড়ির সাথে আপনারা এগুলোকে বানিয়ে খেতে পারেন, খুব ভালো লাগে খেতে।
রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর এইভাবেই পাশে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।